উত্তরা এসসিবি চত্বর, সায়েন্স ল্যাব এবং বাড্ডা রামপুর এলাকাতেও জুম্মার নামাজের পর গণমিছিল হয়েছে। মিছিল শেষে বৃষ্টিতে ভিজেই বিভিন্ন পয়েন্টে কয়েক ঘন্টা অবস্থান নিয়ে 9 দফা দাবি জানান মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। এসব এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য উপস্থিত থাকলেও কর্মসূচিতে কোনো ধরনের বাধা দেয়নি। হাবিব রহমানের প্রতিবেদন। জুমার নামাজের পরপরই গণমিছিলে অংশ নিতে সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ। জুমার নামাজের পর সায়েন্স ল্যাব মোড়ের বাইতুল মামুর জামে মসজিদের সামনে থেকে মিছিল বের হয়। ঢাকা কলেজ, সিটি কলেজ সহ 5টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 9 দফা দাবিতে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তারা। আমাকে নিয়ে গেলে আমি চিন্তা করবো যে কিছু অসুবিধা নেই, কিন্তু আমার বাচ্চাটাকে নিয়ে গেলে যে দেশে নাকি 5 বছর, 6 বছর, 10 বছরের বাচ্চা নিরাপদ না, কি আশা করেন আপনি? মিরপুরের ইসিবি চত্বরে সকাল থেকে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্যের উপস্থিতি। বিকেল 3টার পর বৃষ্টি উপেক্ষা করে সড়কে অবস্থান নেয় কয়েক হাজার ছাত্র জনতা। ইসিবি চত্বর অবরোধ করে তারা। হত্যার ঘটনাগুলোর বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেয় তারা। আমাদের যে ভাইদের যে গুলি করে হত্যা করেছে তার বিচার চাই আমরা। এটা করে একদমই ঠিক হচ্ছে না, কারণ এটা অনেক ন্যাক্কারজনক একটা কাজ। ছাত্ররা আন্দোলনে নামছে, কেন নামছে? প্রথমে কোটা আন্দোলন হলো, কোটা আন্দোলন মেনে নেওয়া হলো না। প্রথম সঠিক বিচার আমরা কখনো পাই না। যে দোষী সে সবসময় ছাড়া পেয়ে যায়, আর যে নির্দোষ তাকে সবসময় ঘেরাও করা হয়, আটক করা হয়। সকাল 10টার দিকে রাজুক উত্তরা মডেল কলেজে বিক্ষোভ করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। সেখানেও বৃষ্টি উপেক্ষা করে গণমিছিলে অংশ নেয় হাজারখানেক ছাত্র জনতা। এ সময় বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত থাকলেও কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হয়নি। সকাল 11টার দিকে বাড্ডা রামপুরা সড়কে একই কর্মসূচিতে যোগ দেয় ব্র্যাক ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হত্যাকাণ্ড ও গণগ্রেফতারের প্রতিবাদ জানায় তারা। এছাড়া রাজধানীর বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও গণমিছিল করে শিক্ষার্থীরা। প্রেস ক্লাব ও শহীদ মিনারে দ্রোহযাত্রা কর্মসূচি চলার সময় শিক্ষার্থীদের একটি অংশ শাহবাগ মোড়ে অবস্থান নেয়। সেখানেও হত্যার বিচার সহ 9 দফা দাবি জানায় শিক্ষার্থীরা। হাবিব রহমান, 71, ঢাকা।